ইলেকশন করলো ভাই আর ভাইরাল হলো ভাবি। তো যাই হোক, এগুলো আমরা পরিবারে হাসি আর কি। এরকম 20টা প্ল্যান নিয়ে আমরা কাজ করব প্ল্যান করেছি এটাই। অ্যাকচুয়ালি আমি তো গত 8 বছর ধরে কাজ করে যাচ্ছি। অনেক প্রবলেম আমার চোখের সামনে এসেছে, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি সমাধান করা উচিত শিল্পীদের স্বার্থে, সিনেমার স্বার্থে। কিন্তু অনেক সময় পরিবেশ কোনো কিছু অনুকূলে থাকে না, যার জন্য আমার এর আগেও যে সেক্রেটারি যারা ছিলেন তারা অনেক হাই প্রোফাইলের এক একজন, তারা ট্রাই করে অনেক সময় অনেক সমাধান করতে পারে না। বাট আমি এবার চিন্তা করেছি যে সমাধানগুলা করলে আমার সমিতির মেম্বারদেরকে অনেক বেশি প্রফিট হবে। তারা সুন্দরভাবে সমিতিতে যে তারা একজন সদস্য হিসাবে আছে সেটা প্রাউড ফিল করে তারা বলতে পারবে। এরকম কিছু কাজ নিয়ে আমি তাদের সাথে ডিসকাস করেছি, যেটা হয়তোবা নতুন কিছু কিন্তু অনেক কঠিন কিছু না, যেটা হয়তোবা আমরা খুব চেষ্টা করলেই হয়তোবা তাদের জন্য ভালো কিছু করতে পারবো। এরকম বেশ কিছু কাজ আমরা করেছি। আমাদের এর আগে কোনো ইশতেহার ছিল না, প্ল্যানিং ছিল। আজকে আমরা শপথ নিয়েছি, এরপরে আমরা আমাদের মেম্বারদের সঙ্গে একটা গেট টুগেদার করব, করে তাদের কাছ থেকে তাদের কিছু প্রবলেম আমরা শেয়ার করব, তাদের প্রবলেমগুলো কী কী আছে, তাদের প্ল্যান জানতে চাইবো। এই প্ল্যান থেকে আমরা যে প্ল্যানগুলো অ্যাকচুয়ালি আমরা এক্সিকিউট করতে পারবো, ট্রাই করলে সত্যি এটাকে আমরা একটা ফলাফলে আনতে পারবো। এরকম 20টা প্ল্যান নিয়ে আমরা কাজ করব প্ল্যান করেছি এটাই। এখান থেকে 10টা প্ল্যানও যদি আমরা সাকসেস করতে পারি, তাহলে আমার মনে হয় আমার মেম্বাররা অনেক বেশি আমাদের কাছে হ্যাপি থাকবে। পাবেল, আমি আগামী 2 বছর আমার টার্গেট না, আমার টার্গেট 1 বছর। আমি 1 বছরে ইনশাল্লাহ আমার মেম্বারদেরকে তাদের আশা, তাদের ভরসা পরিপূর্ণভাবে অর্জন করতে পারবো। প্রথম চিন্তা করেছিল যে হয়তো আমি আমার লাস্ট 2 ইয়ার্স বা লাস্ট 6 ইয়ার্স যে পরিমাণে কাজ করেছি ওর ভিজুয়ালি দেখেছে, কখনো কাছে এসে কোনোদিন দেখে নাই যে আমি কি করছি। শুধু ঘর থেকেই জানে জয় এফডিসিতে যাই, জয় সমিতির জন্য এখানে যাচ্ছে, জয় রাতে 3টার সময় ফোন দিলে দৌড়াচ্ছে, এ মারা গেছে হসপিটালে। কিন্তু ও যে আসলে আমি মাঠে কী কাজ করি এ কখনো উপভোগ করতে পারে নাই। লাস্ট 1 মান্থ যখন ও দেখলো যে আমার মেম্বাররা, আমার ভাই বোনেরা আমাকে কতটা ভালোবাসে, কতটা লাভ করে, তখনও মনে করলো যে না, সিরিয়াসলি ও নিশ্চয়ই কোনো না কোনো কাজ করছে যার জন্য ওকে এত ভালোবাসে। সেক্ষেত্রে ও চিন্তা করলো যে না, আমি একটু তাহলে ওর সঙ্গে কানেক্ট থাকি। এই যখনই আসে ইন্ডাস্ট্রিতে, যখনই ঢোকে, তখনই আমার মেয়ে মেম্বার যারা আছেন, আমার আপুরা যারা আছেন, তাকে ওরা বুস্ট আপ করা শুরু করলো। তুমি থাকো, তুমি এই করবা, সেই করবা। তখনও মজা পাইতে শুরু করলো আর কি। ইলেকশন মনে হচ্ছে আমি করি না, ইলেকশন ওই করছে, এমন একটা অবস্থা। তা যাই হোক, অনেকে কমেন্টস করছে ইলেকশন করলো ভাই আর ভাইরাল হলো ভাবি। তো যাই হোক, এগুলো আমরা পরিবারে হাসি আর কি। তো যখন এনজয় করছে, আমি যে এগুলা করছি, আমি যে সেবা করতেছি, দৌড়াচ্ছি, সবার জন্য কাছে যাচ্ছি, কানেক্ট হচ্ছি, ম্যান টু ম্যান কানেক্ট হচ্ছে, এটা তো এনজয় করছে আর কি। তো ওই হিসাবে সবাই মোটামুটি অনেকেই জানতো আমার ওয়াইফ রোমানানির, কিন্তু কাছে থেকে কেউ কখনো এভাবে কানেক্ট করতে পারে না। এই 1 মাস ধরে যেভাবে কানেক্ট হয়েছে, এটা তো অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গেছে। ও কখনো বলে যে তুমি 100% তুমি পাস করবা, তোমাকে ঠেকাইতে পারবে না। আবার বলে জয় এবার মনে একটা দুর্ঘটনা ঘটে যেতে হবে, আমি কোন দিকে যাবো, আমার এক কানে বলে এটা, এক কানে বলে এটা। কারণ আমার তো একটা আত্মবিশ্বাস আছে যে আমি কি করেছি, আমাকে যত কষ্ট হোক অন্তত এতটা কষ্ট আমাকে তারা দিবে না। কারণ এই 8 বছর আমি কি না করি নাই তাদের জন্য, কোনো না কোনো জায়গায় আমার জন্য একটা জায়গা তারা রেখেছে। এটা আমার আত্মবিশ্বাস ছিল, এবং আমি যতবার দাঁড়িয়েছি ততবার পাশ করিয়েছি, এটা আমার একটা আত্মবিশ্বাস ছিল। ওনারা আমাকে কখনো ওনাদের কাছ থেকে সরাবে না, ওনাদের কাছেই রাখবে।